আসসালামু আলাইকুম শিখি শিখাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাভপিক সাইটে আপনি রেজিস্ট্রেশন করবেন, নিজের অ্যাকাউন্ট অ্যাজ এ কন্ট্রিবিউটর আপনি অ্যাপ্লাই করবেন এবং কিভাবে লাভপিকে আপনি টোটাল সাইন আপ প্রসেসটা আমি দেখাবো। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে যে সাইটে ইন্টারফেসটা খুলে বসে আছি। তো এইখানে সিম্পলি আপনি লগ ইনে ক্লিক করতে পারেন। করার পরে এখানে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের ইমেল আর পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। আর যাদের অ্যাকাউন্ট নেই, যারা সাইন আপ করতে চান অর্থাৎ জয়েন করতে চান, তারা এখানে সাইন আপে ক্লিক করবেন। করার পরে এখানে ইউজার নেম দিবেন, দেন ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস একটা দিবেন, দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ডটা এমন হবে যে আপনার স্মল ক্যারেক্টার, তারপর ব্লক লেটারও হতে পারে, আর সাথে ডিজিট, নট এনি সিম্বল। ওকে, তো এইভাবে আপনি পাসওয়ার্ডটা সাজাতে পারেন 8 থেকে 11 ডিজিটের। দেওয়ার পরে সিম্পলি আপনি সাইন আপে ক্লিক করবেন। করার পরে আপনার একটা কনফার্মেশন ইমেল যাবে, যেখানে একটা লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি সাইন আপ হয়ে যাবে। আর সাইন আপের পরে যে প্রসেসটা, যেভাবে আমি কন্ট্রিবিউটর হিসেবে অ্যাপ্লাই করতে পারবো, সেটা আমি এখন দেখাবো, কারণ অলরেডি আমি সাইন আপ করে ফেলেছি। আর কন্ট্রিবিউটর হিসেবে এখনো জয়েন করিনি, তো আপনাদের দেখাবো বলেই আমি ওয়েট করছিলাম। এই সাইট আমি অ্যাবসলিউটলি নতুন। এটা আপনার ওয়ান কাইন্ড অফ সিস্টার সাইট অফ ফ্রিপিক অ্যান্ড লাভপিক, অলমোস্ট সেম। তো চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে অ্যাজ এ কন্ট্রিবিউটর আমি অ্যাপ্লাই করব। তো আমি এখানে লগ ইন করছি। আচ্ছা, তো আমি এখানে এই যে এখানে কোনায় আপলোড অপশন আছে, এই আপলোডে ক্লিক করব। করার পরে আমার একটা পেজ আসবে। এখানে কোঅপারেশন এঙ্গেজ এগ্রিমেন্ট, পার্সোনাল ইনফরমেশন আর স্টার্ট ইউর ওয়ার্ক। এখানে এই 3টে স্টেপ ফলো করে আমাকে অ্যাজ এ কন্ট্রিবিউটর এখানে অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে আমাকে দিতে হবে নেম। তো আমার যে ইনফরমেশনগুলো অলরেডি অটোমেটেড আছে, সেগুলো এখানে অলরেডি হয়ে যাচ্ছে। এখানে আইডি কার্ড দিতে হবে। ফাইল টাইপ অ্যাকসেপ্ট জেপিজি বা পিএনজি। দ্য ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ডকুমেন্ট ইজ 2 MB। তারপর এখানে পার্সোনাল ইনফরমেশন দিবেন। এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, দেন এখানে আপনি পেমেন্ট অপশন চুজ করবেন, পেপাল অথবা পেওনিয়ার। তো আমি পেওনিয়ার চুজ করলাম, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক। সো আমার তো পেওনিয়ার অ্যাকাউন্ট ভ্যালিড, পেপাল আমাদের দেশে ভ্যালিড করে না বাংলাদেশে। বাট আপনি যদি আউটসাইড অফ বাংলাদেশ হন, ইন্ডিয়া অথবা অন্য কোনো কান্ট্রির হয়ে থাকেন যেখানে পেপাল সাপোর্ট করে, তো আপনি এখানে আপনার পেপাল অ্যাকাউন্টের ইমেলও দিতে পারেন। তো আমি এখানে সিম্পলি আমার যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে ওইটার ইমেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট এখানে ফেসবুক হোম পেজ লিঙ্ক। এখানে আপনার আইডি লিঙ্ক অথবা আপনার যদি কোনো পেজ থেকে থাকে, সেই পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। আমি এখানে সিম্পলি কপি করে পেস্ট করে দিব। ওকে, তো আমি এখানে কপি করে পেস্ট করে দিয়েছি আমার যে পেজ লিঙ্ক আছে সেটার লিঙ্ক। দেন এখানে কি কি যাচ্ছে একটু এখানে পড়ি। এখানে ফার্স্টে দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক অফ অ্যাপ্লিকান্টস ভেরিফাইড আইডেন্টিটি ডকুমেন্টস, অর্থাৎ আপনার যে আইডি কার্ড আছে সেটার ডকুমেন্ট আপনি এখানে দিবেন। ঠিক আছে, তো এখানে দেওয়ার পরে এখানে আপলোড আইডেন্টিটি ডকুমেন্ট, এখানে আপনি এই যে কারেক্ট ফরম্যাটটা এখানে দেখিয়ে দিয়েছে, এই ফরম্যাটে আপনি দিবেন, মানে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড, উপর নিচ, আপ অ্যান্ড ডাউন করে এখানে দিবেন। দেওয়ার পরে কারেক্ট এক্সাম্পল, আপনার যে সিগনেচার আছে, সিগনেচারের এই যে এখানে এক্সাম্পল দিয়েছে, আপলোড ইউর আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে এখানে আপনার হ্যান্ড রিটেন যে সিগনেচার, সেটা এখানে আপলোড করে দিবেন। করার পরে যেটা করবেন সেটা নেক্সটে ক্লিক করবেন। তো আমি এই ফর্মালিটিগুলো কমপ্লিট করে আপনাদেরকে নেক্সট ক্লিক করে দেখাচ্ছি। ওকে, তো পার্সোনাল ইনফরমেশন আপনাদের সামনে আমি দিয়ে দিয়েছি, দেখলেন।
তো যেভাবে ফিল আপ করেছি ওভাবে ফিল আপ করবেন। লাস্ট যে অপশনগুলো ছিল সেটা ছিল হচ্ছে আমার যে ভোটার আইডেন্টিটি কার্ড ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড এক পেজে করে সেটাকে আপলোড করেছি এবং সিগনেচার একটা ব্ল্যাঙ্ক পেজে সাইন করে সেটাকে আপলোড করেছি। করার পরে আমি নেক্সটে ক্লিক করেছি, তারপর হচ্ছে স্টার্ট ওয়ার্ক নাও, এই যে পেজটা এসে গেছে। এবার আমি আমার যে ফাইলসগুলো আমি সাবমিট করতে পারবো সেলের জন্য বা অ্যাপ্রুভের জন্য। অ্যাট ফার্স্ট ওরা অ্যাপ্রুভ করবে, দেন হচ্ছে ওটা সেলের জন্য আপনার পোর্টফোলিওতে শো করবে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের রিপ্লাই দিব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন এবং অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শিখি শিখায় সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।